হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো চলো আজকে সবাই মিলে যাচ্ছি শিলচর ইউনিভার্সাল এক্সপো মেলাতে, যেখানে বিভিন্ন রকমের মাছ এবং জলপুরি এসেছে। তো দেখো, কাকু গাড়ি নিয়ে চলে আসলো, আমরা বসে পড়লাম কাকুর গাড়িতে। গাড়ি করে যাচ্ছি আমরা ইউনিভার্সাল মেলাতে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব এই ভিডিওতে, অবশ্যই থাকো লাস্ট অবধি। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে। এই মেলাটা হচ্ছে শিলচরে। আমি তো কয়দিন আগেই এসেছিলাম বদরপুরে, তো মাসি বলল চলো ঘুরে আসি মেলা থেকে। মাসি তো আসতে বেশি সময় লাগেনি, পার্সোনাল গাড়ি করে এসেছিলাম, যার জন্য অনেকটাই জলদি চলে এসেছি। তো দেখো, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি জলপুরি দেখার জন্য। এখানে অনেক বড় লাইন ছিল আর এত পরিমাণে লোক, মানে খুব ভিড় হয়েছে। আর যেহেতু 25শে ডিসেম্বরে আমি গেছিলাম, যার জন্য আরও ভিড়। তো চলো, আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছি ভিতরে যাওয়ার জন্য। আর এখানে টিকিট নিয়েছে একজনের 100 টাকা করে, তার মানে আমরা গিয়েছিলাম 6 জন, 600 টাকা এখানেই শেষ, আরও তো বাকি আছে। মানে দেখে এতটা পরিমাণে ভালো লেগেছে, মনে হয় পুরো সমুদ্রের নিচে চলে এসেছি, এত রকমের মাছ ছিল। চলো তোমরা ভিডিওটা একটু এনজয় করে নাও। শিলচরে ইউনিভার্সাল এক্সপো মেলাটা প্রথমে এসেছে, ওর জন্য অনেক লোক এসছে দেখার জন্য। তো তোমরা এই মাছগুলোর নাম জানো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাছ বাবা, সব সমুদ্রের মাছগুলো ওটাই লয়ে আইছে। তো আমার সব থেকে বেশি এই মাছগুলো পছন্দ হয়েছে। দেখো, মাছগুলো এত পরিমাণে ছোট আর কি সুন্দর কালারিং মাছ, মানে ভগবানের যে সৃষ্টি করে না, সত্যি বলে এত সুন্দর সুন্দর মাছ। আর তো শুধু মনে হচ্ছিল যে সমুদ্রের ভেতরে চলে এসেছি, আর বাইরে যাওয়ার মানে ইচ্ছাটা থাকলো না, কারণ দেখে নিয়েছি সমুদ্রের ভেতরে কি কি মাছ হয়। তো সব মাছ না হয়, যতটুকু এনেছি খুব সুন্দর সুন্দর ছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি জলপুরি দেখার জন্য, লাইনে দাঁড়িয়ে আছি, অনেকটা লম্বা লাইন। তো দেখো, আর এখানে আমার মেয়ে তো মাছ দেখে খুব খুশি হয়ে গেছে। তো দেখো, এখানে দৌড়াদৌড়ি করছে। তো দেখো, একটু সময় দাঁড়ানোর পর জলপরি চলে এসছে, আর জলপরিটা না সত্যি খুবই সুন্দর ছিল, একদম জলপরির মতনই দেখতে। যদিও বা এটা সত্যি সত্যি জলপরি না, কস্টিউম পরেছে, কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। তো এটাকে দেখে কেউ কেউ বলবে এটা সত্যিকারের জলপরি না। তো দেখো, পুরোটা মানে মনে হয় এটা সত্যিকারের জলপরি। আর আমার মেয়ে দেখে তো অনেকটাই খুশি হচ্ছে। যদিও বা এটা কস্টিউম পরেছিল, কিন্তু সত্যি সব বাচ্চারা তো এটাই ভাবছিল যে এটা সত্যিকারের জলপরি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কারা কারা এসেছো এখানে, তো সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। তো জলপরি দেখার শেষে চলে আসলাম এই রাইডটা চড়তে। আর সত্যি এটা চড়ে না আমার খুব ভয় লাগছিল, প্রথমে তো খুব সাহস করে চলে
উঠে পড়লাম। তারপরে ওঠার পরে ভাবছিলাম কেন উঠছিলাম, এত ভয় করছিল। তারপর এটা চড়ার পর আবার লাইনে দাঁড়িয়েছি। বাবা এটা চলে দিত না, চলবি না, এটা ডেঞ্জারাস বাবা। মোনা গাড়ির চড়ার পর একটু মেলাটাও ঘুরে নিলাম। চারপাশ দিকে খুবই সুন্দর করেছিল আর খুব সুন্দর সুন্দর জিনিসও এসছিল। তো দেখে থেকে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো এই জুতোগুলো খুব সুন্দর জুতোগুলো। তো চলো এখন বেরিয়ে পড়ি, এখন চলে যাব ডোমিনোজে আমরা পিৎজা। তো দেখো পিৎজাও চলে এসছে। আমরা করেছিলাম পিৎজা টাকো অ্যান্ড চকলেট লাভা। খুবই 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 টেস্টি ছিল, তোমাদেরকে খেয়েও দেখাবো। তো টাকোটা ভাইয়ের জন্য আর বোনের জন্য অর্ডার করা হলো, কারণ তারা চিজ খেতে পছন্দ করে না। এটা কে খাইবে? এই গ্রিন আর রেড কালারের কি? যে কোনো একটা। পিৎজাটা খেয়ে আমরা চলে আসলাম ধাবাতে। তো এখানে খেয়েছি আমরা নান, রাইস অ্যান্ড বাটার মশলা, চানা মশলা খেয়ে আমরা চলে গেলাম বাড়ি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আজকের জন্য বাই বাই।